ব্যক্তিরাই সেই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি 15.5 বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষার সংকট তৈরি করা হয়েছে, শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে, ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে, আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে, সেই ষড়যন্ত্রটি তারা করে এসেছে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাই 24-এর আগে শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। শাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে প্রণোদিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজে এই সকল ঘটনা 24-এর আগে 71-এর পরে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি, নিজেদের আরেকটি আবাসস্থল গড়ে তুলেছে এবং আয়েশি জীবন যাপনে ব্যস্ত, যার যে দৃশ্য আমরা এখন দেখতে পাই, এটা হলো আমাদের 24-এর আগের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে বলি, আমাদের সংস্কৃতি স্বাধীনতার 54 বছরে পদার্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই, বরং অন্যদের দ্বারা প্রভাবিত, অন্যদের থেকে নেয়া, অন্যদের থেকে গ্রহণ করা, অন্যদের থেকে ধার করা বস্তা পচা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক কৈশোর এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি 24-এর আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম। মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশালি ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত, যারা দিনকে ধারণ করত, যারা নিজেদের ভিতরে দিনই চর্চার প্রসার করত, সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট। কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে 24-এর বিজয় এসেছে, এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা মুগ্ধ, ওয়াসিম, শান্ত, যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই 24-এর সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি, একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই ত্যাগ, শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো
শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে বলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? প্রিয় উপস্থিতি, আমি যদি বলি 24-এর সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি।